চ্যাপ্টার 5D অর্থাৎ লিনিয়ার ইকুয়েশনস উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্টস। ওই চ্যাপ্টারের 33 নম্বর অঙ্কটি খুবই ইন্টারেস্টিং অঙ্ক এবং মজার অঙ্ক। এটা আমি তোমাদেরকে সলভ করে দিচ্ছি, একটু খাতা পেন নিয়ে বসে তুলে নাও বা প্র্যাকটিস করে নাও, দেখবে তোমারও খুব ভালো লাগবে। এটা অ্যাকচুয়ালি এই ধরনের অঙ্ক পরীক্ষায় আমি দেখিনি, কিন্তু এইটা যদি তুমি নিজে থেকে করতে পারতে বা করতে পারো, ভিডিওটা পজ করে করতে শুরু করো, যদি করতে পারো তাহলে এটা বোঝা যাবে যে তোমার এই সেফ পিআই বা এই চ্যাপ্টারের অঙ্কগুলো সলভ করার যে এক্সপিরিয়েন্স সেটা তোমার হয়ে গেছে। তাই চলো অঙ্কটা একটু করেই নি, ঠিক আছে? তাহলে এই ধরনের অঙ্ক করার স্টাইল আমি তোমাদেরকে বলে দিয়েছি কিভাবে করতে হয়। প্রথমে একটা ট্রায়াল সলিউশন ধরে নিতে হবে। লেট y সমান e টু দি পাওয়ার mx ব্র্যাকেটে নট ইকুয়াল টু 0 বি এ ট্রায়াল সলিউশন, ঠিক আছে? বি এ ট্রায়াল সলিউশন হয়ে গেল। তারপরে দেন দা অক্সিলিয়ারি ইকুয়েশন, দেন দা অক্সিলিয়ারি ইকুয়েশন ইজ কি হয়, ডি এর জায়গায় এম বসিয়ে দেবো। তার মানে তোমার হলো কি এম স্কোয়ার মাইনাস 6m প্লাস 25 ইকুয়াল টু 0। এখান থেকে শ্রীধরাজ্য ইউজ করে এম এর মানটা বার করবো। মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তার মানে দেখো উপরে হচ্ছে 3 প্লাস মাইনাস এটা হচ্ছে 64 64 i মানে 64 মাইনাস 64 মানে 64i রুট থেকে বের হলে i হবে, মানে 8i বাই 2, ঠিক আছে? এটা 6 থেকে দাও রেখে দিই এখন, তাই না? পরের লাইনে কাটবো। ওকে, তাহলে হয়ে গেল। তাহলে এখান থেকে আমি বলে দেবো কি 3 প্লাস মাইনাস 4i। তাহলে সিএফটা তুমি ইজিলি এখান থেকে বার করে নিবে। কি হবে তাহলে সিএফ? তাহলে অতএব কমপ্লিমেন্টারি ফাংশন মানে সিএফ সমান, দেখো আলফা প্লাস মাইনাস আই বিটা ফর্মে আছে, তার মানে e টু দি পাওয়ার 3x ইনটু c1 cos 4x প্লাস c2 sin 4x, ঠিক আছে? এটা আমি বের করে নিলাম। এবার আমাদের পিআই বার করতে হবে। পিআই দেখো বার করতে গেলে আমাদেরকে একটু ধৈর্য ধরে করতে হবে, না হলে কিন্তু পিআইটা ভুল হয়ে যেতে পারে, ঠিক আছে? নাও নাও পিআই, পিআই সমান তাহলে কি হবে, এই নিচে হয়ে যাবে 1 বাই ডি স্কোয়ার মাইনাস 6d প্লাস 25, আর এটা হবে 2 ই টু দি পাওয়ার 3x cos 4x প্লাস 8 ই টু দি পাওয়ার 3x ইন্টু 1 মাইনাস 2x ইন্টু সাইন 4x, ঠিক আছে? এই হলো তোমার এ। এবার এটাকে আমি কি করব, একটা দুটো তিনটে পার্টে ভেঙে নেব, ঠিক আছে? তাহলে দেখো ভেঙে নিলে কি হচ্ছে, 1 বাই ডি স্কোয়ার মাইনাস 6d প্লাস 25, ঠিক আছে? 2 ই টু দি পাওয়ার, আচ্ছা 2টাকে তুমি এক কাজ করতে পারো, কনস্ট্যান্ট টার্ম তো, এটাকে এদিকে নিয়ে চলে আসতে পারো, 2 ই টু দি পাওয়ার 3x cos 4x, ঠিক আছে? তারপরটা কি হবে, প্লাস 8 ই টু দি পাওয়ার 3x sin 4x, তাহলে এইটা এদিকে নিয়ে চলে এলাম, ঠিক আছে? 1 বাই ডি স্কোয়ার মাইনাস 6d প্লাস 25। তুমি এটাকে একটা টার্ম ধরে করতে পারো, কোনো অসুবিধা নেই। যদি অসুবিধা হয় দুটো পার্টে ভেঙে, মানে এখানটাকে দুটো পার্ট ভেঙে নেবে, নাহলে একটা টার্মই করবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে ই টু দি পাওয়ার 3x sin 4x, ওকে? তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, আর 2 × 16 1 বাই ডি স্কোয়ার মাইনাস 6d প্লাস 25 ই টু দি পাওয়ার 3x x sin 4x, মানে x ই টু দি পাওয়ার 3x sin 4x, ঠিক আছে? এটা হয়ে গেল প্রথম স্টেপ। এরপর আমাদের কি সূত্র, না যখন তুমি ই টু দি পাওয়ার দেখবে তাহলে ই টু দি পাওয়ারে চলে যাবো। ই টু দি পাওয়ার আমাদের ফর্মুলা কি ছিল, শুধু যদি ই টু দি পাওয়ার mx থাকে, mটা ডি এর জায়গায় বসিয়ে দেখবে 0 হচ্ছে কিনা। যদি 0 না হয় তাহলে ওটাই উত্তর হয়ে গেল। আর যদি 0 হয়ে যায় তাহলে একটা x কে বাম দিকে রেখে নিচটাকে ডেরিভেটিভ করতে হয়, দিয়ে তারপর স্টেপ যেমন হয়। আর যদি ই টু দি পাওয়ার mx এর সঙ্গে যদি কিছু লেগে থাকে, তাহলে এই যে আমার কিছু লেগে আছে, এটা কোনো একটা ফাংশন আছে, তাহলে ই টু দি পাওয়ার mx টাকে এইদিকে নিয়ে চলে আসবে, দিয়ে ডি এর জায়গায় d প্লাস m, মানে এখানে 3, ওকে? তো দেখো পরের পাতায় চলো কি করছি। সমান, তাহলে প্রথমে এটা যেমন 2, ঠিক আছে? এটা যেমন দেখো কিছু লেগে আছে, তার মানে ই টু দি পাওয়ার 3x টা দিকে চলে যাবে, দিয়ে d এর জায়গায় d প্লাস 3 বসাবো, ওকে? তার মানে ই টু দি পাওয়ার 3x টা নিয়ে চলে গেলাম, 1 বাই d এর জায়গায় d প্লাস 3, ঠিক আছে? মাইনাস 6 ইনটু d প্লাস 3, ওকে? প্লাস 25, আর কি আছে cos 4x, প্লাস cos 4x, ঠিক আছে? ব্যাস, প্লাস নিচে নিচেই করে দিলাম।
এবার দেখো সেম কেস এটাও, এটা চলে আসবে, তার মানে 8 ছিল e টু দি পাওয়ার 3x চলে এলো ইনটু 1 বাই এই নিচটা যেমন ছিল তেমনই থাকবে, কারণ ওখানেও d এর জায়গায় d প্লাস 3 বসিয়ে দেবো আমরা, তাই না? d প্লাস 3 প্লাস 25, এটা ছিল আমাদের sin 4x। ওকে, তারপরে দেখো সেম কেস, এখানেও e টু দি পাওয়ার 3x এর সঙ্গে কিছু আছে, কারণ আবার এটা চলে আসবে, ঠিক সেম কেস করব, তবে এখানে আমাদের মাইনাস ছিল 16 e টু দি পাওয়ার 3x ইনটু e টু দি পাওয়ার এটা তো হয়ে গেল 1 বাই d প্লাস 3 তার হোল স্কয়ার মাইনাস 6 ইনটু d প্লাস 3 প্লাস 25, ঠিক আছে, প্লাস 25 কি ছিল আমাদের, এখানে ছিল x আর sin 4x, ঠিক আছে, তাহলে x sin 4x, ব্যাস হয়ে গেল আমাদের পরের লাইন। এরপরে আমরা কি করব, এরপরে আমরা এটাকে ক্যালকুলেশন করব, কোনটাকে, এই যে এই টার্মটাকে ক্যালকুলেশন করব, ঠিক আছে। চলো, সমান 2 e টু দি পাওয়ার 3x, এটা কত হচ্ছে বলো দেখি, 1 বাই d স্কয়ার, d স্কয়ার 6d কেটে যাবে, 9 25 9 34 আর 18 মানে হচ্ছে 16, তাই না, প্লাস 16, ওকে, দিয়ে cos 4x, তার মানে দেখো প্রত্যেকটা নিচটা কিন্তু এটাই হবে, তারপর টার্মটা কি হবে, 8 ইনটু e টু দি পাওয়ার 3x ইনটু 1 বাই d স্কয়ার প্লাস 16 কি হবে sin 4x, ওকে, sin 4x, তারপরটা কি হবে, মাইনাস 16 e টু দি পাওয়ার 3x ইনটু সেম কেস এটাও তোমার হয়ে যাবে d স্কয়ার প্লাস 16 তোমার x sin 4x, ব্যাস হয়ে গেল। এরপরে দেখো শুধু cos আছে, শুধু sin আছে, এগুলোর একটা আমরা ফর্মুলা বলেছিলাম, cos ax যদি থাকে বা cos ax এর বদলে তখন আমরা কি করব, d স্কয়ার এর পরিবর্তে মাইনাস a স্কয়ার, এবং d স্কয়ার এর পরিবর্তে তাহলে এখানে কত হবে, মাইনাস 4 স্কয়ার মানে মাইনাস 16, বসিয়ে দেখবো 0 হচ্ছে কিনা, দেখো এখানেও 0 হয়ে যাচ্ছে, এখানেও 0 হয়ে যাচ্ছে, আর এখানে দেখো যেহেতু x আছে তাহলে এর রুলটা আলাদা, তাহলে আমরা কি করব, 0 হয়ে যাওয়ার জন্য আমরা কি করব, একটা x কে এদিকে রাখবো, জিনিসটা ডেরিভেটিভ করব, একটু আগে বললাম। তাহলে চলো আমরা পরের লাইনে করি, তাহলে কি হবে, 2 ইনটু e টু দি পাওয়ার 3x, একটা x নিয়ে আসবো, নিচটা ডেরিভেটিভ, দেখো এখানটা ডেরিভেটিভ করলে কি হচ্ছে, d স্কয়ার প্লাস 16 2d হয়ে যাবে, তাহলে 2d cos 4x, তাই না, তাহলে 2d আর এখানটা হয়ে যাবে তোমার cos 4x, ওকে, তারপরে প্লাস, তাহলে প্লাস এটাও সেম কেস 0 যাচ্ছে, তার মানে 8 e টু দি পাওয়ার 3x, x আসবে নিচে 2d sin 4x, তাই না, 8 e টু দি পাওয়ার 3x ইনটু x আসবে 1 বাই 2d অফ sin 4x, ঠিক আছে, আর এইটা কি হবে, এইটা ছিল আমাদের মাইনাস 16, এটা sin 4x আছে, x এর সঙ্গে sin 4x আছে, মানে আমাকে কি করতে হবে, ইমাজিনারি পার্টটা নিতে হবে e টু দি পাওয়ার i 4x এর, তাই না, তাহলে এখানটা এক লাইন লিখো, মাইনাস 16 ইনটু e টু দি পাওয়ার 3x ইনটু একবারটি বানান করে প্রথমে লিখো, ইমাজিনারি পার্ট অফ, ঠিক আছে, তাহলে কি ছিল, ইমাজিনারি পার্ট অফ, এটা থাকবে x e টু দি পাওয়ার i 4x, মানে 1 বাই d স্কয়ার প্লাস 16 x e টু দি পাওয়ার i 4x, ব্যাস আমাদের এটা কমপ্লিট। এরপরে আমরা কি করব, নিচে d আছে মানে ইন্টিগ্রেশন, তাহলে এই দুই আগে কাটিয়ে দিলাম, তাহলে cos 4x এর ইন্টিগ্রেশন মানে sin 4x বাই 4, তার মানে এখানে দাঁড়াচ্ছে কত, 1 এর 4 x e টু দি পাওয়ার 3x sin 4x, ক্লিয়ার, ওকে, এখানে দেখো একটা কাটিয়ে দিলাম, 4 থাকলো, আবার নিচে dx মানে ইন্টিগ্রেশন মানে মাইনাস cos 4x বাই 4, 4টা কাটিয়ে দিলাম মানে মাইনাস x e টু দি পাওয়ার 3x cos 4x, ওকে, এবারে এটা মাইনাস 16 ইনটু e টু দি পাওয়ার 3x আর ফুল লিখছি না, ইমাজিনারি পার্ট অফ, তাহলে e টু দি পাওয়ার x এর সঙ্গে কিছু লেগে আছে মানে e টু দি পাওয়ারটা এদিকে চলে আসবে 4ix, তার বদলে কি হবে, d এর জায়গায় d প্লাস m, এখানে m মতলব 4i, তার হোল স্কয়ার প্লাস 16x, ঠিক আছে, তাহলে দেখো এইখানে টার্মটা আমার শেষ, কাজ শেষ, তাহলে 1 এর 4 x e টু দি পাওয়ার 3x sin 4x মাইনাস x e টু দি পাওয়ার 3x cos 4x, ঠিক আছে, মাইনাস 16 e টু দি পাওয়ার 3x ইমাজিনারি পার্ট অফ
e টু দি পাওয়ার 4ix এটা ক্যালকুলেশন করলাম, মানে কত হবে ডি স্কোয়ার, ঠিক আছে, 4 দুগুণে 8 ডিআই, 8 ডিআই মাইনাস 16 প্লাস 16 কেটে যাবে এক্স। এবারে অ্যালজেব্রিক টার্ম আছে, মানে এখানে লোয়েস্ট ডিগ্রি টার্মটাই কমন নিতে হয়। এখানে লোয়েস্ট ডিগ্রি টার্ম কত 8 ডিআই, এটাকে কমন নিয়ে আমাদের করতে হবে। তাহলে চলো পরের স্টেপ। তার মানে এই দুটো লাইন একই থাকবে, তাই না? তার মানে ইকুয়াল টু 1/4 x e টু দি পাওয়ার 3x sin 4x, তাই না? sin 4x আর মাইনাস x e টু দি পাওয়ার 3x cos 4x, ঠিক আছে, ব্যাস ওইটা হয়ে গেল। এবারে 16 e টু দি পাওয়ার 3x ইমাজিনারি পার্ট অফ মাইনাস 16 e টু দি পাওয়ার 3x ইমাজিনারি পার্ট অফ, ঠিক আছে, ছিল কত e টু দি পাওয়ার 4ix, e টু দি পাওয়ার 4ix আমি কমন নেব কত 8 di নিচে কমন নেব, তাহলে সেটাকে এখানে নিচে লিখে দিলাম। তাহলে আমার কত দাঁড়াচ্ছে বলো দেখি 1 প্লাস d স্কয়ার বাই 8 di, তার মানে d বাই 8i, ঠিক আছে, d বাই 8i দিয়ে উপরে তুললাম কারণ এটা আমাদের নিচে ছিল। ওকে x, ব্যাস। এরপরে দেখো পরের লাইনে উপরে তো আমাদের যেমন হয় তেমন রেখে দিলাম 1/4 x e টু দি পাওয়ার 3x sin 4x মাইনাস x e টু দি পাওয়ার 3x cos 4x মাইনাস 16 e টু দি পাওয়ার 3x ইমাজিনারি পার্ট অফ e টু দি পাওয়ার 4ix নিচে 8 di। এটা সূত্র কি আমাদের 1 মাইনাস x প্লাস x স্কয়ার মাইনাস x স্কয়ার এরকম করে হবে। তাহলে যেখানেই হবে 1 মাইনাস x মানে d বাই 8i, তারপর প্লাস x স্কয়ার মানে d স্কয়ার, আর d স্কয়ার x মানে x কে দুবার ডেরিভেটিভ 0 হয়ে যাবে, কারণ এরপর থেকে আমার লাগবে না, সোজা কথা 8, ঠিক আছে, বেশ। এরপর আবার একবার লিখে দিলাম, আমাদের কি দাঁড়াচ্ছে 1/4 x e টু দি পাওয়ার 3x sin 4x মাইনাস x e টু দি পাওয়ার 3x cos 4x, ঠিক আছে, মাইনাস 16 e টু দি পাওয়ার 3x ইমাজিনারি পার্ট অফ, এইটা আমি যেমন আছে তোমার রেখে দিলাম e টু দি পাওয়ার 4ix। তুমি এক কাজ করতে পারো আর 2 16 কাটে নিতে পারো, তার মানে এখানটা আমি আর 2 লিখে দিলাম, আর আমি আর লিখলাম না, ঠিক আছে, di এখানটা কি হলো দেখি x মাইনাস dx মানে 1/8i, ব্যাস হয়ে গেল গল্প শেষ, ঠিক আছে। তাহলে পরের লাইনে চলো, আবার পরের লাইনে কি হচ্ছে দেখো 1/4 x e টু দি পাওয়ার 3x sin 4x মাইনাস x e টু দি পাওয়ার 3x cos 4x মাইনাস 2 ইনটু e টু দি পাওয়ার 3x ইমাজিনারি পার্ট অফ, ঠিক আছে। এক কাজ করো তো, এখানে আমি আই স্কয়ার নাও, ঠিক আছে, আই স্কয়ার যে মাইনাস আই স্কয়ার মানে কি -1, তাহলে এটাকে আমি প্লাস করলাম, তাহলে -1 তারপরে আই স্কয়ার, ওকে, নিচে একটা আই কাটিয়ে দিচ্ছি, মানে আমাদের হবে e টু দি পাওয়ার 4ix বাই d উপরে আই দিয়ে আই দিয়ে গুণ করে দিচ্ছি, তার মানে ix মাইনাস 1/8। আশা করি বুঝতে পারলে, ঠিক আছে। আবার দেখো এই টার্মটা যেমন আছে তেমন থেকে যাবে, উপরটা কি থাকবে সমান 1/4 x e টু দি পাওয়ার 3x sin 4x, তাই না? তারপরে আমাদের হচ্ছে মাইনাস x e টু দি পাওয়ার 3x cos 4x মাইনাস x e টু দি পাওয়ার 3x cos 4x, তারপরে প্লাস 2 e টু দি পাওয়ার 3x, ওকে, প্লাস 2 e টু দি পাওয়ার 3x ইমাজিনারি পার্ট অফ e টু দি পাওয়ার 4ix। এবার দেখো নিচে d আছে, নিচে d মানে ইন্টিগ্রেশন, তাহলে এই টার্মটাকে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, অর্থাৎ i ছিল ইন্টিগ্রেশন করলে x²/2 হয়ে যাবে, তারপরে ছিল আমাদের -1/8 মানে 1/8x, ওকে, বেশ। এবারে আমরা কি করব, উপরে সেম যেমন আছে তেমন লিখে দেব 1/4 x e টু দি পাওয়ার 3x sin 4x minus x e to the power 3x cos 4x plus 2 into e to the power 3x imaginary part of, এবার e to the power 4ix কে কি লিখতে পারি cos 4x plus I sin 4x,
আর এইটা আমাদের যেমন হয় তেমন রেখে দিলাম I x স্কয়ার বাই 2 মাইনাস 1 বাই 8x। ঠিক আছে, তো চলো এবার পরের লাইনে আবার উপরটা যেমন হয় তেমন রেখে দিলাম 1/4 x e টু দি পাওয়ার 3x sin 4x মাইনাস x e টু দি পাওয়ার 3x cos 4x, এবারে প্লাস 2 ইনটু e টু দি পাওয়ার 3x ইমাজিনারি পার্ট মানে গুণ করো, কোথায় কোথায় ইমাজিনারি পার্টটা আসবে, তাহলে এর সঙ্গে এর আসবে আর এর সঙ্গে এর গুণ করলে ইমাজিনারি পার্টটা আসবে। তাহলে সেই আইটা লিখবো না, শুধু গুণ করে আমরা লিখবো। তার মানে কত হচ্ছে দেখি x স্কয়ার বাই 2 cos 4x আর একটা হবে মাইনাস 1/8 x sin 4x। ব্যাস আমার বেরিয়ে গেল পিআই। এবার তুমি একটু ক্যালকুলেশন করে নিতে পারো এখানটায়। দেখো 1/4 x e টু দি পাওয়ার 3x sin 4x আর 1/4 x e টু দি পাওয়ার 3x x sin 4x কেটে যাচ্ছে। তার মানে এই টার্মটা আর এই টার্মটা আমরা কাটিয়ে নিচ্ছি। তাহলে পড়ে থাকছে দেখো এখানে দেখো দুইটা আবার কেটে যাচ্ছে। তার মানে পড়ে থাকছে দেখো x স্কয়ার e টু দি পাওয়ার 3x cos 4x আর মাইনাস x e টু দি পাওয়ার 3x cos 4x, তাই না? এই হয়ে গেল আমাদের পিআইটা আমাদের বেরিয়ে গেল। ওকে, বেশ। এরপরে আমরা করব যে সিএফপিআই কে এবারে একসঙ্গে জুড়বো। ঠিক আছে, তাহলে আমাদের সিএফ তাহলে কি হবে, আমরা লিখবো কি দেয়ারফর the required general solution B y সমান CF প্লাস PI। এবার দেখো CFটা আমাদের কোথায় বের করে রেখেছিলাম, একদম প্রথম পেজে চলে যাব। CF মানে হচ্ছে এইটা আমরা তুলে নিয়ে গিয়ে ওখানে বসাবো। ঠিক আছে, তার মানে e টু দি পাওয়ার 3x into c1 cos 4x plus c2 sin 4x আর কি ছিল x স্কয়ার মাইনাস x e টু দি পাওয়ার 3x cos 4x প্লাস x স্কয়ার মাইনাস x e টু দি পাওয়ার 3x cos 4x। ঠিক আছে, তাহলে এবারে দেখো কি করি আমরা। দেখো e টু দি পাওয়ার 3x এর সবগুলাই আছে, e টু দি পাওয়ার 3x সবগুলাই আছে। তার মানে e টু দি পাওয়ার 3x টাকে আমি কমন নিয়ে নিচ্ছি। ঠিক আছে, আর এইখানটায় দেখো c1 এই যে এইখানটা দেখো মাইনাস x প্লাস x স্কয়ার। ঠিক আছে, এইটা ইনটু cos 4x হয়ে যাবে। ওকে, তারপর দেখো এখানটা c2 sin 4x। ওকে, দিয়ে আমরা লিখে দিলাম e টু দি পাওয়ার 3x। ব্যাস এইটা হলো তোমার সলিউশন। ওকে, তাহলে হোয়ার এটা লিখবে লাস্ট লাইন একদম c1 and c2 আর অরবিটারি কনস্ট্যান্ট। ঠিক আছে, এইটা লিখে ফিনিশ করবে অরবিটারি কনস্ট্যান্ট। চলো, আশা করি বুঝতে পারলে এবং ভিডিওটা তোমার ভালো লেগেছে, মজা লেগেছে। আর যদি ভালো লাগে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন লাইভ ক্লাস হয় বুধ আর শুক্রবার সন্ধ্যে 8টার সময়। এখানে এলে তোমাদের সিলেবাসে ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি থাকে তাহলে তোমার আশা করি হেল্প হবে। আর লাইক তো করো, কমেন্টে জানাও তুমি কোন ইউনিভার্সিটি কোন কলেজে পড়ছো, তাহলে আমি বুঝতে পারবো কোন সেমিস্টারটাও পড়ছো লিখে দেবে, সেই যেই কোন সেমিস্টার সিলেবাসটা তাহলে আমি বুঝতে পারবো। আর তার সাথে সাথে বন্ধুদেরকে শেয়ার করো, তারাও যাতে করে এখানে এসে ক্লাসগুলো করে যায়। ওকে, চলো পরের ভিডিও দেখাচ্ছি খুব শীঘ্রই। টাটা।